হ্যালো ফ্রেন্ডস, আমি আতিকুর ফরাইজি। আপনি দেখছেন মুভিজ টুন চ্যানেল। আর আজ আমি কথা বলবো এমসিইউ এর বর্তমান আলোচিত ভিলেন ডক্টর ডুমকে নিয়ে। ডক্টর ডুম মার্ভেল কমিক্সের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী ভিলেনদের একজন। তার পুরো নাম ভিক্টর ভন ডুম এবং তিনি মূলত ফ্যান্টাস্টিক ফোরের শত্রু হিসেবে পরিচিত। কিন্তু তার ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং জাদুবিদ্যায় পারদর্শিতার কারণে তিনি গোটা মার্ভেল ইউনিভার্সে একজন বড় হুমকি হিসেবে বিবেচিত হন। ডুমের ব্যক্তিত্ব, ক্ষমতা এবং তার মহাবিশ্ব নিয়ন্ত্রণের উচ্চাকাঙ্ক্ষা তাকে অন্য যে কোনো ভিলেনের চেয়ে আলাদা করে তুলেছে। এই ভিডিওতে আমরা ডক্টর ডুমের ক্ষমতার বিভিন্ন দিক বিশ্লেষণ করব এবং উল্লেখযোগ্য কিছু কমিক্সের রেফারেন্স দেব যা তার শক্তির প্রমাণ হিসেবে কাজ করে। ডক্টর ডুমের ক্ষমতার মূল উৎস। ডক্টর ডুমের ক্ষমতা তার বিশাল বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত জ্ঞান এবং জাদুবিদ্যার উপর ভিত্তি করে। তিনি শুধুমাত্র একজন প্রতিভাবান বিজ্ঞানী নন, তিনি একজন শক্তিশালী জাদুকরও বটে। তার এই বহুমুখী ক্ষমতাগুলো তাকে মার্ভেল ইউনিভার্সের সব থেকে ভয়ঙ্কর এবং শক্তিশালী ভিলেনদের মধ্যে একজন করে তুলেছে। অসাধারণ বুদ্ধিমত্তা ও প্রযুক্তি জ্ঞান। ডক্টর ডুমের সবচেয়ে বড় শক্তি তার বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত দক্ষতা। তিনি এমন একটি আর্মার তৈরি করেছেন যা তাকে সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী করে তোলে। তার আর্মার তাকে মহাকাশে ভ্রমণ করতে, শক্তিশালী আঘাত সহ্য করতে এবং উন্নত লেজার শুট করতে সহায়তা করে। এছাড়া তার আর্মারে সবসময় নতুন নতুন প্রযুক্তি যুক্ত থাকে যা তাকে আরও শক্তিশালী করে তোলে। ডক্টর ডুমের এই প্রযুক্তিগত দক্ষতার প্রথম উদাহরণ পাই তার প্রথম উপস্থিতিতে, অর্থাৎ ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 5 কমিক্সে। এখানে তিনি ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি হন এবং তার আর্মার ও যন্ত্রপাতির মাধ্যমে ফ্যান্টাস্টিক ফোরের সদস্যদের মোকাবেলা করেন। তার আর্মার কেবল তাকে শক্তিশালী করে তোলেনি, বরং তাকে সুপার হিরোদের চেয়ে আরও বড় হুমকিতে পরিণত করেছে। তিনি তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সময় ভ্রমণ করেন এবং বহু জটিল গ্যাজেটও তৈরি করতে সক্ষম হয়েছেন যা তাকে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত রাখে। জাদুবিদ্যায় পারদর্শিতা। ডক্টর ডুমের আরেকটি শক্তিশালী দিক হলো তার জাদুবিদ্যার দক্ষতা। তিনি তিব্বতে থাকা একজন গোপন শিক্ষকের কাছ থেকে জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে বহু প্রাচীন এবং শক্তিশালী জাদুবিদ্যা রপ্ত করেন। জাদুবিদ্যা তার প্রযুক্তিগত দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলেছে। এটি তাকে পৃথিবীর অন্যতম যে কোনো চরিত্রের চেয়ে আরও বিপজ্জনক করে তুলেছে, কারণ তিনি একই সঙ্গে বিজ্ঞান এবং জাদুবিদ্যা উভয় ক্ষেত্রেই পারদর্শী। ডুমের জাদুবিদ্যার দক্ষতা তার একাধিক কমিক্সে দেখা যায়, কিন্তু এর অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ হলো ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড দ্য ডক্টর ডুম ট্রাম্প অ্যান্ড ট্রিমেন্ট। এই কমিক্সটিতে ডক্টর ডুম এবং ডক্টর স্ট্রেঞ্জ একসঙ্গে কাজ করে মেফিস্টো নামক একটি শক্তিশালী দানবের বিরুদ্ধে যুদ্ধ করে। এই গল্পে ডুমের জাদুবিদ্যার দক্ষতা এবং তার চতুর পরিকল্পনা প্রকাশ পায়। তিনি ডক্টর স্ট্রেঞ্জের সাহায্য নিয়ে মেফিস্টোর জগতে প্রবেশ করেন এবং তার মাকে মুক্ত করতে সক্ষম হন, যা তার জাদুবিদ্যার প্রমাণ হিসেবে কাজ করে। ডুমের জাদুবিদ্যা এবং তার প্রযুক্তিগত দক্ষতাকে আরও শক্তিশালী করে তোলে, যা তাকে মার্ভেল ইউনিভার্সের অন্যতম ভয়ঙ্কর চরিত্রে পরিণত করেছে। লাটভারিয়ার একনায়ক শাসক। ডক্টর ডুম কেবল একজন বিজ্ঞানী বা জাদুকরী নন, তিনি লাটভারিয়া নামক একটি দেশের একনায়ক শাসক। তার দেশের সম্পদ, প্রযুক্তি এবং সামরিক শক্তি তাকে আরও শক্তিশালী করে তুলেছে। লাটভারিয়ার শাসক হিসেবে তার নিয়ন্ত্রণ ক্ষমতা তাকে অন্যান্য ভিলেনের চেয়ে আলাদা করেছে। তিনি তার দেশের প্রতি খুবই যত্নশীল এবং তার বিশ্বাস হলো তিনি লাটভারিয়া এবং পৃথিবীর সবচেয়ে যোগ্য শাসক। ডুমের এই রাজনৈতিক ক্ষমতা আর তার দেশের প্রতি দায়িত্ববোধের উদাহরণ পাওয়া যায় ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 246-এ। এখানে দেখা যায় ডক্টর ডুম তার দেশের শাসনকর্তা হিসেবে ফ্যান্টাস্টিক ফোরের বিরুদ্ধে লড়াই করছেন এবং তার দেশের মানুষকে রক্ষা করছেন। তিনি একজন একনায়ক হলেও তার দেশের মানুষ তাকে শ্রদ্ধা করে, কারণ তিনি তাদের উন্নতির জন্য কাজ করেন। অদম্য ইচ্ছাশক্তি এবং অহংকার। ডক্টর ডুমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার অদম্য ইচ্ছাশক্তি এবং অহংকার। তিনি সবসময় বিশ্বাস করেন যে তিনিই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী ব্যক্তি। তার এই আত্মবিশ্বাস এবং অহংকারই তাকে অন্যদের চেয়ে শক্তিশালী করে তোলে। এমনকি যখন তাকে হারানো হয় তখন ডুম ফিরে আসে আবার আরও বেশি শক্তিশালী হয়ে। তার লক্ষ্য হলো গোটা পৃথিবীকে শাসন করা এবং রিড রিসার্চের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা।
ডক্টর ডুমের এই ইচ্ছাশক্তির সবচেয়ে বড় উদাহরণ পাওয়া যায় সিক্রেট ওয়ার্স ইভেন্টে। এই ইভেন্টে তিনি মার্ভেল ইউনিভার্সের অধিকাংশ হিরো এবং ভিলেনদের একটি গ্রহে বন্দী করেন এবং বেয়ান্ডার নামক একটি সত্তার শক্তি চুরি করেন। ডুম তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং জাদুবিদ্যার মাধ্যমে বেয়ান্ডার মতো শক্তিশালী সত্তাকেও নিয়ন্ত্রণে আনেন, যা তার অদম্য ইচ্ছাশক্তি এবং ক্ষমতার প্রমাণ। ডক্টর ডুমের দুর্বলতা। যদিও ডক্টর ডুম অত্যন্ত শক্তিশালী, তার কিছু দুর্বলতাও রয়েছে। তার প্রধান দুর্বলতা হলো তার অহংকার এবং ঈর্ষা। তিনি সবসময় রিড রিসার্চের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান, যা তাকে বারবার পতনের মুখে ফেলে। তার অহংকারই তাকে অনেক সময় ভুল পথে চলতে বাধ্য করে, যা শত্রুরা ব্যবহার করতে সক্ষম হয়। তাছাড়া তার জাদুবিদ্যা এবং প্রযুক্তি ব্যবহারের সময় মনোযোগ বিচ্যুত হলে তিনি দুর্বল হয়ে পড়েন। ডক্টর ডুমের ভবিষ্যৎ। মার্ভেল ইউনিভার্সে ডক্টর ডুমের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বুদ্ধিমত্তা, জাদুবিদ্যা এবং রাজনৈতিক ক্ষমতা তাকে একটি বহুমুখী এবং জটিল চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ডুমের ভূমিকা আরও বড় হতে পারে এবং তিনি এমসিইউর অন্যতম প্রধান ভিলেন হিসেবে আবির্ভূত হবেন, এমনটা আমরা আগেই জানতে পেরেছি। ফ্যান্টাস্টিক ফোর মুভির নতুন অভিযোজন এবং সম্ভবত সিক্রেট ওয়ার ইভেন্টে ডুমের ভূমিকা কিভাবে ফুটিয়ে তোলা হবে তা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ডক্টর ডুম কেবল এক ভিলেন নন, তিনি একটি শক্তিশালী এবং বুদ্ধিমান চরিত্র, যিনি তার প্রযুক্তি, জাদুবিদ্যা এবং রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে গোটা মার্ভেল ইউনিভার্সে হুমকি হিসেবে আবির্ভূত হয়েছেন। তার বহুমুখী ক্ষমতার অহংকার এবং শক্তিশালীতা তাকে অন্য যে কোনো ভিলেনের চেয়ে আলাদা করে তুলেছে। তার গল্পগুলো শুধু ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে সাংঘর্ষিক নয়, এছাড়াও তিনি বারবার উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতা তাকে মার্ভেলের ইউনিভার্সের অন্যতম শক্তিশালী ভিলেন হিসেবে পরিণত করতে সক্ষম। সো বন্ধুরা, ডক্টর ডুম সম্পর্কে জেনে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সুপার ফ্রেন্ড হয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই, কথা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।